এনসিপি নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায়, এনসিপি একটা বাংলাদেশের একটা পরিবর্তন চায়, বাংলাদেশের সিস্টেমে একটা পরিবর্তন চায়, সংস্কার, একটা গুণগত রাষ্ট্রের গুণগত সংস্কার চায়। এই জন্য সবসময়ই একটা কথা থাকে যে এনসিপির দায়িত্ব বেশি, এনসিপি এটা করতে পারবে না, এনসিপি ওটা করতে পারবে না, এনসিপি শুধুমাত্র নতুন বন্দোবস্তের কথাই বলতে থাকবে এবং এনসিপি যা মানে অন্যান্য দলগুলো যা খুশি তাই করবে, তাদের পুরানো রাজনীতির ধ্যান ধারণা নিয়েই থাকবেন, কিন্তু এনসিপির সবসময় দায়িত্ব বেশি। তো এই কথাটার মধ্যে আসলে আমরা পরিবর্তন হব না এবং এনসিপি আসলে এই পরিবর্তনের ধ্বজা ধরেই থাকবে, এরকম একটা টেকনিক আছে। তো এটি আসলে সম্ভব না। দেখেন বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমরা যখন বলছি সংস্কারের কথা, যখন বলছি যে এই সিস্টেমটার এই পরিবর্তনগুলো দরকার, যাতে এই ডিসি, এই এসপি, এই ওসিকে আমরা আর কোনো দলীয় ব্যানারে না দেখি। আমরা তো এর আগে এটাও দেখেছি যে একজন ওসি তিনি হচ্ছে আওয়ামী লীগের স্লোগান দিচ্ছে। সুতরাং এরকম আমরা চাই না যে শুধুমাত্র অন্য আরেকটি দল ক্ষমতায় আসলে আবার তাদের দলের স্লোগান দিক। এই জন্য আমরা বলছি যে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর আলাদা নিয়োগ কমিটি, কিন্তু সেটা কি বিএনপি চায়? এই তর্কে এখন আসা উচিত। সুতরাং নিজেরা যদি বলেন যে না আমরা পরিবর্তন হব না এবং অন্য দলকে এভাবে করে বলবেন যে না তাদেরই সব দায়িত্ব, তাহলে তো সমস্যা। এখন নতুন রাজনৈতিক বন্দোবস্ত তো আসলে আমরাও যেরকম চেষ্টা করছি তাদের পক্ষ থেকেও চেষ্টা করতে হবে।